কিন্তু সুইরা লাইব। দর্শক, আজকের দিনটা বিশাল এক ঘটনা দিয়ে চিহ্নিত হয়ে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুটি বড় পদক্ষেপ নিয়েছে। মোস্ট পাওয়ারফুল ব্যক্তি, মোস্ট পাওয়ারফুল ম্যান অব দ্য আর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাসের মোড় ঘোরানোর মতো কিছু সিদ্ধান্ত আজ নেওয়া হচ্ছে। 25-26 সালের বিরাট বিজয়, ন্যাচারাল কারণে বিজয়টা খুব সহজ হয়েছে, এটা হয়ে গেছে। এত বড় বিজয় পেয়েছে, সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। 24 ঘন্টার ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলাটা ঘুরাই দিছে। এই প্রথম এমন কোন বড় ধরনের সফলতা পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কাকুকে হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করায় সবার অবস্থান জানা গিয়ে সবাইকে একসাথে গ্রেফতার করা হয়। বাংলাদেশ একের পর এক যে উদ্যোগগুলো গ্রহণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে, সেই উদ্যোগগুলো ভারত আসলে ঠিক সেভাবে মেনে নিতে পারছে না। অনেক দূর কিন্তু চলে গেল পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রি করতে চায় পাকিস্তান। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে মেরে ফেলার যে মূল মাস্টার মাইন্ড যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পি, সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং এবার এই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় এবার তার ফাঁসি হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এবার হারের টের পাচ্ছে ভারত? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগত। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম থেকে গেস করে ফেলেছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি। বিশেষ করে যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনারা সকলেই অবগত রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক খেলা দেখাচ্ছেন। নতুন বছর আসতে না আসতেই কিন্তু ভয়ঙ্কর অ্যাকশন দেখাতে শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরদিকে ভারতের নরেন্দ্র মোদী ধুতে কিন্তু খুলে যাচ্ছে জনগণের পাওয়ার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আশা কতটা তীব্র এবং কতটা কঠোর সেটা কিন্তু এবার হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে পাওয়ারটা দেখাচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু হারে হারে টের পাচ্ছে। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। এর মধ্যে ভিডিওর অংশ বিষয় দেখে আপনারা বুঝেই গেছেন। অপরদিকে আরেকটি কথা বারবার সামনে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কর অ্যাকশনে নেমে গিয়েছে ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে গিয়ে চীনের সাথে হাত মিলিয়েছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। অপরদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বারবার বলে দিয়েছে, যদি ভারত যদি বাংলাদেশের উপর নজর দেয়, ভারতকে উচ্ছেদ করে ফেলবো আমরা। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 3 থেকে 5টি বছর ক্ষমতায় থাকতে যাচ্ছে যদি জনগণের আশা করে এবং জনগণ যদি সেটি গ্রহণ করে নেয়। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো 3 থেকে 5টি বছর ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।